অন্যান্য বছরের মতো এবারও রাজ্য সরকারের ঘোষিত পুজো অনুদানের চেক দেওয়া শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে কাটোয়ার সংহতি মঞ্চে কাটোয়া থানা এলাকার পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। কাটোয়া থানা এলাকায় এই বছর 566টি পুজো কমিটিতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। আজ বিকেলে কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়ার বিধায়ক ও একগুচ্ছ সরকারি আধিকারিকের উপস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল 566টি পুজো কমিটিকে। এই মঞ্চ থেকেই দুর্গাপুজোর জন্য বিভিন্ন সুরক্ষা বিধি পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি। তিনি জানান, গ্রামাঞ্চলে যেখানে পুজোগুলো হয়, যেখানে এক পাড়া থেকে আরেকটা পাড়ায় দল বেঁধে মায়েরা বোনেরা এই পুজোর দিনগুলোতে আনন্দ উপভোগ করার জন্য যায়, সেখানে রাস্তাঘাটে যাতে করে কোনো উচ্ছৃঙ্খল ছেলেদের বা ইফটিজিং এর শিকার না হয় তার জন্য পুজো কমিটি নজর রাখবে। সেই সঙ্গে আমরা প্রশাসন, আমরা পুলিশ প্রশাসন, আমাদের যতটা সামর্থ্য আমরা সে বিষয়ে আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং যেখানে আমাদের ফোর্স দেওয়ার সামর্থ্য থাকবে আমরা সেখানে ফোর্স দিয়ে আপনাদের সহযোগিতা করব। কিন্তু সর্বোপরি আপনাদের সহযোগিতা যদি না থাকে বা আপনাদের সহযোগিতার হাত যদি আপনারা না বাড়িয়ে দেন, তাহলে আমরা যাদের পিলগ্রিমস বা পুণ্যার্থী মায়েদের, শিশুদের সুরক্ষা প্রদান করতে পারবো না। পুজোর এই দিনগুলিতে যেমন আমরা আনন্দ উপভোগ করব, সবাইকে সুরক্ষা প্রদানের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এই দিন কাটোয়া সংহতি মঞ্চে সরকারি অনুদানের চেক বিতরণের পাশাপাশি কাটোয়া থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তাদের স্বল্প আয় থেকেই বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করেন। এই হুইল চেয়ারটি তার হাতে তুলে দেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এই দিন পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছিলেন যাতে দুর্গাপুজো কোনো অবস্থাতেই কমে না যায়, তিনি আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিলেন। পরবর্তী দিনে যখন জিনিসপত্রের দাম আরো বৃদ্ধি পেয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী সামঞ্জস্য রেখে এই আর্থিক অনুদানের পরিমাণ অনেক বাড়িয়েছে। আজকে এটা খুব গর্ব করে বলা যায় যে দুর্গাপূজাটা মূলত মহিলারাই দখল করে নিয়েছে। তার একটা কারণ, তারা আর্থিক স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন বলে। এসডিপিও সাহেব বিস্তারিত বলেছেন আমাদের কাছে যে 4 দিনের দুর্গোৎসব শান্তি শৃঙ্খলা রক্ষা করা, প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ সামনে এনে দেওয়া, সবকিছু যাতে ঠিকঠাক চলে সেগুলো দেখা, যারা পুজো করছেন, যারা কমিটির সঙ্গে যুক্ত তারা সেগুলো যথাযথভাবে দেখবেন এবং আমাদের এলাকায় সবসময় শান্তি থাকে। আমরা নিশ্চিত যে এই বছরের দুর্গাপুজোর 4 দিনও আমরা শান্তির মধ্যে কাটাবো এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। এই দিনের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশিস চৌধুরী, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার, কাটোয়া ট্রাফিক পুলিশের ওসি স্নেহাশিস চৌধুরী, কাটোয়া থানার মেজবাবু রণজিৎ মুখার্জি, দাইহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ লালটু পান্ডে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।